হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে আসলাম আপনাদের মাঝে আবারও নতুন একটা ভিডিও সঙ্গে নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের দো পেঁয়াজা রেসিপিটা। খুবই সুস্বাদু। আশা করি আজকের রেসিপিটা আপনাদের সকলের কাছে খুবই ভালো লাগবে, তাই সকলেই আমার সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন। চিংড়ি মাছের দো পেঁয়াজা করার জন্য এখানে আমি বাগদা চিংড়ি নিয়েছি, আর চিংড়ি মাছের ময়লাটা এবং খোসাটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। যারা চিংড়ি মাছ পছন্দ করেন তাদের কাছে আমার আজকের রেসিপিটা ভালো লাগবে। এখন আমি চিংড়ি মাছে দিয়ে দিলাম কিছুটা লবণ এবং হলুদ মাখিয়ে এখন চিংড়ি মাছগুলোকে আমি একটা প্যানে তেল গরম করে ভেজে নিব। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন লবণ হলুদ মাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব এবং দু সাইডটা বাদামি করে ভেজে নিব। অতিরিক্ত ভাজবেন না, দু সাইডটা যখন বাদামি কালার হয়ে আসবে সে সময় এটাকে নামিয়ে নিতে হবে। অতিরিক্ত ভাজলে চিংড়ি মাছ খেতে আর ভালো লাগবে না। এখন আমি একটা কড়াইতে তেল গরম করে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী পেঁয়াজ, আর পেঁয়াজটা আমি বাদামি করে বেরেস্তার মতো করে ভেজে নিব। পেঁয়াজটা যখন বাদামি করে ভাজা হয়ে যাবে তখন কিছুটা পেঁয়াজ উঠিয়ে রাখবেন পরবর্তীতে দেওয়ার জন্য। ভিডিওটার সঙ্গে যে সকল বন্ধুরা রয়েছেন ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার বেরেস্তা ভাজাটা হয়ে গেছে, আমি অর্ধেক উঠিয়ে রেখেছি। এখন সেই বাকি অর্ধেক বেরেস্তার ভিতরে দিয়ে দিলাম কিছুটা আদা দিয়ে আমি বেরেস্তা এবং তেলের সাথে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন দিলাম স্বাদ মতো লবণ, পেঁয়াজ বাটা, অল্প একটু রসুন বাটা এবং জিরা গুঁড়া, কিছুটা হলুদ এবং পরিমাণ মতো শুকনা ঝাল বাটা। সমস্ত মশলাগুলো আমি ভালো করে তেলের সাথে ভেজে নিব। ভাজা হয়ে গেলে দিয়ে দিব অল্প একটু কষানোর পানিটা দিয়ে আমি খুব ভালো করে মশলাগুলো পানিটার সাহায্যে কষিয়ে নিব। দেখবেন যখন পানিটা খুব ভালো করে কষানো হয়ে যাবে এবং তেলটা উপরে উঠে আসবে, এ পর্যায়ে এসে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিবেন। নতুন সকল বন্ধুদের উদ্দেশ্যে বলে রাখি, যারা আজকে আমার ভিডিওটা প্রথম দেখছেন তাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা লাইক করে যাবেন, সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের নতুন সদস্য হয়ে থেকে যাবেন। মশলাটার সাথে আমি চিংড়ি মাছটা ভালো করে কিছুটা সময় কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম অল্প একটু ঝোলের পানি। ঝোলের পানিটা যখন খুব ভালো করে ফুটে উঠবে এ পর্যায়ে এসে দিয়ে দিবেন ভেজে রাখা বেরেস্তা, সাথে কিছু চিনি মেখে একসাথে দিয়ে দিবেন এবং আরও কিছুটা সময় রান্না করে নেবেন। আমার এই দো পেঁয়াজা রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার মতো করেই বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। তেলটা যখন ঝোলের উপরে ফুটে উঠবে এবং অল্প অল্প ঝোল থাকবে, স্বাদ অনুযায়ী লবণ ঝোলটা চেক করে আপনারা নামিয়ে নেবেন। তৈরি হয়ে গেল আমার সুস্বাদু চিংড়ি মাছের দো পেঁয়াজা রেসিপি। আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো এটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন। ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করে যাবেন, সাথে শেয়ার করে দিবেন আপনার পরিবার ও বন্ধুদের কাছে। এতটা সময় নিয়ে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটার সঙ্গে রয়েছেন তাদের সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।